বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, বিএনপিতে চাঁদাবাজ, খুনি ও ডাকাতের কোনো ঠাঁই নেই। কতিপয় দু একটি দল বিএনপির বিরুদ্ধে নানা কুৎসা রটিয়ে বিতর্কিত করার চেষ্টা করছে। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে নির্বাচন বিলম্ব করার ষড়যন্ত্র করছে তারা। শনিবার বিকেলে পাবনার চাটমোহরের ঐতিহ্যবাহী বালুচর মাঠে পাবনা ৩ আসনের নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং পাবনা ৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমি বলতে চাই, আজকে কিছু কিছু দল, এক দুইটা দল বিএনপির নামে নানা কুৎসা রটাচ্ছে। কিছু কিছু দুই একটি দল বলছে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই। বিএনপি দেশনায়ক তারেক রহমান স্পষ্ট ঘোষণা করেছেন, বিএনপি তো সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, ডাকাতের কোনো জায়গা নাই। যদি দেখা যায় তাকে শুধু বহিষ্কারই করা হবে না। এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, দলের নির্দেশনা পেয়ে ধানের শীষ নিয়ে এখানে এসেছি। যারা মান অভিমান করে আছেন তাদের হাত জোর করে বলবো, আসুন আমরা সবাই এক পতাকার তলে এসে ধানের শীষকে জয়ী করি। আমি দলের নির্দেশনা পেয়ে ধানের শীষ প্রতীকী আমাদের মধ্যে এসেছি। ইতিমধ্যেই এলাকার প্রায় বিএনপি ৮০-৯০ কর্মী ধানের শীষের পিছনে দাঁড়িয়েছে। মাত্র কয়েকজন নেতারা ইতিমধ্যে হয়তো মান অভিমান করে আপনারা অনেক সময় শ্রম দিয়েছেন এখানে বিএনপিকে সংগঠিত করার জন্য। আমরা তাদের প্রতি বিশেষ করে আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে করজোড়ে অনুরোধ করবো, আসুন তারেক রহমানের নির্দেশ পেয়ে আমার জন্য নয়, তুহিনের জন্য নয়, শহীদ জিয়া রহমানের আদেশের জন্য, বেগম খালেদা জিয়াকে রক্ষা করার জন্য, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করার জন্য আসুন সবাই আমরা এক পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করি। এর আগে দুপুর থেকে পাবনা ৩ আসনের চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বালুচর মাঠের সমাবেশস্থলে মিলিত হন নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন এবং প্লেকার্ড সম্বলিত ধানের শীষের স্লোগানে এ সময় মুখর হয়ে ওঠে পুরো শহর।